রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা দল রয়েছে, যেই দল হচ্ছে তাদের নাম হচ্ছে মুমিন, তাদের নাম হবে ঈমানদার। তারা জমিনের মধ্যে আমি আল্লাহকে ভয় করবে, তারা জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, জিন ইনসানকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে, এই পৃথিবীর জমিনের মধ্যে বান্দা যাতে আমি রব্বুল আলামিনের গোলামি করে। সুবহানাল্লাহ বলুন না। আমি যখন আমার চোখে দেখতে পাইলাম, আল্লাহ বলেন, ও মুসা তুমি ওই তাওরাত কিতাবের মধ্যে তুমি কি দেখেছো এবং তুমি কি খুঁজে পেয়েছো? হাদিসে মুবারকের মধ্যে বলে, ক্বালা ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মা আনাজিলাহুম ফি সুদুরুম ইয়াকরাউনা যাহিরান। যারা পুরো আসমানি কিতাব মুখস্থ করবে, ইয়া হায় আল্লাহ, আমি ওই তাওরাত কিতাবের মধ্যে দেখতে পেয়েছি ওই আখিরি নবীর উপর এমন একটা কিতাব নাযিল হবে, যেই কিতাবটা জমিনের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হবে। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যত কিতাব রয়েছে, যত লেখক রয়েছে, সমস্ত লেখকেরা একটা কথাই বলে, আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার আল্লাহ বলে, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা কিতাব রয়েছে, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ওই তুরবারের মধ্যে আল্লাহকে বলতে লাগলেন, আয় আল্লাহ, আমি ওই তাওরাত কিতাবের মধ্যে দেখতে পেয়েছি ওই নবীর উপর যে কিতাব নাযিল হবে কোরআনে পাক, ওই কোরআনে পাকের মধ্যে আমি দেখেছি আয়াত থাকবে 6666টা আয়াত, আর সূরা থাকবে 114টা সূরা রয়েছে। কিন্তু ওই কিতাবটা ওই নবীর উম্মতেরা মুখস্থ করবে। কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীর জমিনের মধ্যে আসবে, এই মর্যাদা আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। ওই নবীকে আপনি অনেক মর্যাদা এই পৃথিবীর জমিনের মধ্যে দিবেন, কিন্তু আমি তাওরাত কিতাবের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেলাম। ওই নবীর উপর যে কিতাব নাযিল তুমি করবে, ওই নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত ওই নবীর উম্মতে পৃথিবীর জমিনের মধ্যে আসবে, সেই উম্মতের নাম হবে উম্মতি মুহাম্মদী। উম্মতি মুহাম্মদের মধ্যে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন পৃথিবীর জমিনের মধ্যে। আপনারা জবান খুলে বলুন, এই বাংলার জমিনের মধ্যে হাফেজে কোরআন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আল্লাহর প্যারা হাবিব বলেন, মান কোরআন কোরআন ফাজদাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহু বিল জান্নাহ ওয়া শাফাহু মিন আশারাতি মিন আলি বাইতিহি। আল্লাহর প্যারা হাবিব বলেন, উম্মত তুমি শুনো শুনো, এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি অন্য একটা কিতাব যখন তোমার বুকের মধ্যে তুমি যখন নিয়ে তুমি যখন ইজ্জত করবা, ইজ্জত করলে অন্য কিতাব তুমি সম্মান করলে, তাজিম করলে, কিন্তু তুমি যদি সওয়াব যদি না পাও, কিন্তু কোরআনুল কারীম যখন তুমি মুহাব্বত করে, তুমি যখন ওই কোরআন কারীম যখন তুমি মুহাব্বত করে চুমু দিবা, তখন আল্লাহ তোমার আমলনামার মধ্যে, যিনি আমাদের আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন, জবান খুলে বলুন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন না, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব নবীর জবান দিয়ে বলেন,
উম্মত শুনো শুনো, পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে যারা ইজ্জত করবে, কোরআনকে যারা সম্মান করবে, কোরআনকে যারা তাজিম করবে, কোরআনুল কারীম যারা পড়বে, তাদেরকে যারা মুহাব্বত করবে, অর্থাৎ মসজিদের মধ্যে ইমামকে যারা মুহাব্বত করবে, খতিব সাহেবকে যারা মুহাব্বত করবে, আমার আল্লাহ বলেন এ দুনিয়ার জমিনের মানুষ হাসরের ময়দানে আমার বান্দার মধ্যে এমন কতগুলো বান্দাকে সর্বপ্রথম আমি আল্লাহ ফার্স্ট চান্সে জান্নাত দান করব, যারা পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে ইজ্জত করবে আর কোরআনকে সম্মান করবে, ওই সমস্ত বান্দাদেরকে আমি ফার্স্ট চান্সে তাদেরকে জান্নাত দান করব। তাদের কোনো হিসাব হবে না, কেননা তারা পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে ইজ্জত করেছে, কোরআনকে সম্মান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, দিন ওই সমস্ত বান্দাদেরকে বলা হবে, এ কোরআনকারী ইজ্জতকারী ওয়ালারা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে আজকে ফার্স্ট চান্সকে শুধু জান্নাতের সময় তোমাদেরকে ফার্স্ট চান্সকে শুধু তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব না, আমি আল্লাহ তোমাদেরকে আজকে বলতেছি, তোমাদের বংশের মধ্যে 10 জন জাহান্নামী ব্যক্তি যারা জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, আজকে এই হাসরের ময়দানে তোমার বংশের 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে আমার আটকানা জান্নাতের মেহমান বানাইতে পারো। সুবহানাল্লাহ বলুন না। তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে ইজ্জত করার দরকার আছে না নাই? কোরআনকে সম্মান করার দরকার আছে না নাই? কোরআন যখন আপনি পড়বেন, কোরআন যখন আপনি দেখবেন, কোরআন যখন আপনি শুনবেন, কোরআন যখন আপনি আপনার বুকে নিবেন, আল্লাহ বলেন কোরআন ধরলো সওয়াব, মুহাব্বত করলো সওয়াব, চোখ দেখলো সওয়াব। আরেকজন কোরআন পড়নেওয়ালা ব্যক্তির সামনে তুমি যখন কোরআন তেলাওয়াত যখন শুনবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, প্রত্যেকটা আয়াত যখন তোমার কানের মধ্যে যাবে, প্রত্যেকটা হরফ যখন তোমার কানের মধ্যে যাবে, আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে এই 10টা নেকি দান করব। আরেকটু মুহাব্বতে বলুন না, কেন আল্লাহ বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি একটা আয়াত শুনবে, আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে 10টা নেকি দান করব। তাই আল্লাহ আমাদের প্রত্যেককে এই পৃথিবীর জমিনের মধ্যে যেই নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। আর আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে যখন অন্যান্য নবীর উম্মতেরা দাঁড়াবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে উম্মতি মুহাম্মদী যারা হাসরের ময়দানে দাঁড়াবে, ওই উম্মতি মুহাম্মদীকে সর্বপ্রথম আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। আরেকটা মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ আমাদের প্রত্যেককে ওই নবীকে মুহাব্বত করে ওই নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।